বর্তমান সমাজে পরকীয়া একটি বড় সামাজিক সমস্যা। পরকীয়ার জেরে সংসারে অশান্তি ছাড়াও খুনসহ নানা অপরাধের সূত্রপাত। পরকীয়ার বলি হচ্ছে স্বামী, স্ত্রী ও সন্তান। বাংলাদেশের আইনে দণ্ডবিধি 497 ধারায় পরকীয়ার শাস্তির কথা বলা হয়েছে। এই ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির স্ত্রীর সঙ্গে সেই নারীর সম্মতি সাপেক্ষে সম্পর্কে লিপ্ত হন, তবে সেই ব্যক্তি ব্যভিচারের অপরাধী হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে 5 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তবে এক্ষেত্রে পরকীয়ায় জড়িত নারীর কোনো শাস্তির কথা এ আইনে বলা নেই। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়াটা ভালো থাকলে, ভালোবাসা থাকলে সংসার প্রেমময় হয় বলে মনে করেন এ মনোরোগ বিশেষজ্ঞ। আমি মমতার সাঁকোটাকে, বন্ধনটাকে দৃঢ় করব। কিভাবে করব? অফিসে যাওয়ার আগে বউটাকে একটু বুকে জড়িয়ে ধরে যাব। অফিসে গিয়ে একটু খোঁজ দেবো, কেমন আছো রুমকি, কেমন আছো চুমকি, এই সেই করে একটু ফোন করে খোঁজ দেবো। গার্লফ্রেন্ডের সাথে তো করতে পারি, বউর সাথে করব। বাচ্চা কেমন আছে একটু খোঁজ নিলাম, অফিসে গিয়ে আমি ঠিক মতো পৌঁছেছি। এই যে আমাদের মেয়েরা অল্পতে তৃপ্ত থাকে, অফিস থেকে বাড়ি ফিরলাম, অনেক সময় বউদের এটা সেটা সংকট থাকে, আসার সাথে সাথে চিৎকার চেঁচামেচি করে। নো, এটা করা যাবে না। বুঝতে হবে স্বামী বাইরে থেকে আসছে, সে অনেক চাপ মোকাবেলা করে আসছে, সে আসতে একটা সুন্দর করে মধুর কাউ একটা সাজুগুজু করে থাকা। আমাদের মেয়েরা ঘরে কিন্তু সাজুগুজু করে না, এবং বাইরে তো ছেলেরা সুন্দর সুন্দর সাজুগুজু মেয়েদেরকে দেখে মেকআপ ছাড়া। ঘরে তো থেকে সে মেকআপ ছাড়া, বাইরে থেকে মেকআপওয়ালা। সুতরাং এটাও বুঝতে হবে কোনটা মেকআপের সৌন্দর্য, কোনটা মেকআপ ছাড়া সৌন্দর্য, আমার চোখকে কোনটা অ্যাট্রাক্ট করে রাখছে, আমার বউর প্রতি কেন আমি নিরাসক্ত হয়ে যাচ্ছে। এগুলি যদি মনস্তাত্ত্বিক দিকটা আমরা বুঝতে পারি, আমরা ছেলেরা আমাদের বউর প্রতি আকর্ষণ হারাবো না। সন্তুষ্টি সুখ। তাই পরনারীর প্রতি আসক্তি কাটাতে নিজের স্ত্রীর দোষ নয়, গুণের দিকে মনোযোগী হওয়ার পরামর্শ এ বিশেষজ্ঞের। আমরা যখন বিয়ে করেছি, একটা স্বামী আর একটা স্ত্রী, মানে আমি একটা পুরুষ আর একজন নারী, দুজনে বিয়ে হয়েছে, মানে দুজন মানুষের মধ্যে বিয়ে হয়েছে। তো মানুষের তো দোষও আছে, গুণও আছে। বিয়ের পর আমরা শুধু দোষটা ধরার চেষ্টা করি, গুণটা আর দেখি না, খালি দোষটা আমাদের চোখে পড়ে। তখন আমরা দূরত্ব বেড়ে যায়। আমার গুণটাও দেখতে হবে। আমি পুরুষ, আমি আমার স্ত্রীর গুণটা দেখবো, আমার স্ত্রী আমার গুণটা দেখবে। দোষ সবারই আছে, দোষটা দেখলে সম্পর্ক ফাটল তৈরি হবে। এই তুমি এটা করেছো, অন্যকে ব্লেম করে ফেললাম, না করে আমি নিজেকে ব্লেম করব যে আমি এমন কি করেছি যে আমার ওয়াইফ এই কাজটা করেছে। রাদার দ্যান ব্লেমিং হার, আমি নিজেকে ব্লেম করব। তাহলে আমাদের সম্পর্কগুলো যত জটিল হোক, সংকটপূর্ণ হোক, আমাদের সম্পর্কটা উন্নত হবে। এটাকে আমরা বলি ইমোশনাল ইন্টেলিজেন্স। সব ধর্মেই পরকীয়াকে ভয়াবহ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বলা হয়েছে। স্বামী স্ত্রীর ভালোবাসায় প্রতিটি সংসার হয়ে উঠুক প্রেমময় ও সুখের, এ আশা সবার। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।